পুরো ভারতীয় সংবিধানের এই 5টি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বুঝে নেওয়া যাক। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। মনে করুন ইন্ডিয়া একটি স্পোর্টস ক্লাব। এখানে রুলস রেগুলেশন কি হবে, কি কি গেম খেলা হবে, কিভাবে খেলা হবে, এগুলো কেবল ইন্ডিয়াই সিদ্ধান্ত নিতে পারবে। সেজন্য ইন্ডিয়া একটি সার্বভৌম দেশ। কি গেম খেলা হচ্ছে, কার রোল মডেল খেলছে, সেটা কোনো ব্যাপারই না। ইন্ডিয়া সব খেলা এবং খেলোয়াড়কে সমান গুরুত্ব দেবে। সেজন্য ইন্ডিয়া একটি ধর্মনিরপেক্ষ দেশ। এবার আসা যাক সমাজতান্ত্রিক। এখানে গরিব বড়লোক সবাইকে সমানভাবে খেলার সুযোগ দেওয়া হয়। এখন সবাই কি গেম খেলবে, সেক্ষেত্রে সবারই মতামত কাউন্ট করা হবে। সুতরাং ভারত একটি গণতান্ত্রিক দেশ। এবার সবাই মিলে ক্লাবের একজন সদস্যকে লিডার হিসাবে নির্বাচন করবে, যে তাদের রিপ্রেজেন্ট করতে পারবে এবং অর্ধেক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে থাকবে। সেজন্য ইন্ডিয়া একটি প্রজাতান্ত্রিক দেশ।